হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশন টাইপ কিওয়ার্ড। এখন আমরা ইনফরমেশন আসলে কি সেটা জানি, যেটা কিছু তথ্য। এখন এখানে কিওয়ার্ডগুলো আসলে কেমন হয় বা কিওয়ার্ডগুলো ইন্টেনশন, ইউজার থটটা কেমন হয়। তো আপনি যখন কোনো ব্লগ বা অ্যাফিলিয়েট সাইটের জন্য আপনার রিভিউ কন্টেন্ট লিখবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনফরমেশন কিওয়ার্ডটা কিন্তু খুব বড় একটা ইমপ্যাক্ট ফেলে, যেটা আমরা খুব সহজে র্যাঙ্ক করতে পারি। এবং এই কিওয়ার্ডগুলো যখন কন্টেন্টগুলো আমরা ইমপ্লিমেন্ট করি, ওই কন্টেন্টের মাধ্যমে আমরা কিন্তু ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলোতে মুভ করতে পারি। অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে কিন্তু আমরা ওই কিওয়ার্ড বা ওই কন্টেন্টগুলোতে আমরা মুভ করাইতে পারি ইউজারদেরকে। তো এর আগের লেসনগুলোতে আমি আপনাদেরকে নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল এই তিনটে ইন্টেনশন কিওয়ার্ড নিয়ে আমি আলোচনা করেছি। তো আপনারা এখনই বুঝতে পারতেছেন যে আসলে আমাদের যে ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সরাসরি ইউজারদেরকে একটা সেলসের দিকে নিয়ে যেতে পারি। কিন্তু এই ইনফরমেটিভ টাইপ কিওয়ার্ডের ক্ষেত্রে কখনোই আমরা ইউজারদেরকে ডিরেক্ট সেলসে নিয়ে যেতে পারি না। যেমন ইনফরমেটিভ টাইপে যদি আমি একটা কিওয়ার্ড আপনাদেরকে বলি, ধরেন আপনি ওয়ার্ল্ডের মধ্যে কোন মাউন্টেনের হাইটটা সবচেয়ে বেশি সেটা আপনি যদি জানতে চান, তাহলে কি আপনি এভাবে লিখবেন, হুইচ মাউন্টেন ইজ দ্য মোস্ট হাইট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের ভিতরে কোন মাউন্টেনের হাইটটা সবচেয়ে বেশি। তো এখন আপনারা যখন ব্লগ সাইট করবেন, ব্লগ সাইটের ক্ষেত্রে অর্থাৎ আমি তো মনিটাইজেশন নিয়ে আলোচনা করেছি। আমরা যখন মনিটাইজেশনের দিকে যাই, আমরা যখন গুগল অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্সের মাধ্যমে যখন আমরা মনিটাইজেশন করি, অর্থাৎ আমরা অ্যাডসেন্সের মাধ্যমে যখন ইনকাম করতে চাই, তখন হচ্ছে আমাদের এই ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো খুবই 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 কাজে দেয়। এরকম কিন্তু যখন মনে করেন এই ব্লগ পোস্টগুলো, ট্রাভেলিং, আপনার এন্টারটেইনমেন্টের যে ব্লগগুলো দিই, এই ব্লগগুলোতে কিন্তু আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো খুব বেশি ইউজ করে থাকি। তো আমি অলরেডি ইনফরমেশনাল কিওয়ার্ডস কি সেটা বলেছি। ইনফরমেশনাল কিওয়ার্ডস আর ইউজড বাই ইউজার হোয়েন হি ইজ সিম্পলি সার্চিং ফর ইনফরমেশন। যখন ইনফরমেশনের জন্য চায়, তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো সে ইমপ্লিমেন্ট করে। তো এখন আমি বলেছি ব্লগ সাইট, সার্ভিস সাইট, আমাদের ই কমার্স সাইটের ক্ষেত্রে আসলে কি ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। দেখেন, আপনি যদি কমার্স এবং সার্ভিসের ক্ষেত্রে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোর কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার কি হতে পারে যে আপনি কিন্তু ডিরেক্টলি ট্রাফিকগুলো পাবেন না। হ্যাঁ, তা আপনি ট্রাফিক যদি পেতে হয়, আপনাকে আপনার মিনিমাম ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল টাইপের কিওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। তো আমরা যেটা করব, আমাদের মেইনলি ট্রানজ্যাকশনাল এবং কমার্শিয়াল যে সাইটগুলো থাকবে, সেই সাইটগুলোতে আমরা আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব একটু টেকনিক্যালি। হয়তো যদি দেখেন কোনো কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড যদি আমরা ই কমার্স সাইট বা সার্ভিস সাইটের ক্ষেত্রে না পেয়ে থাকি, তখন আমরা এই ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো ইউজ করব। আর অবশ্যই আমরা ব্লগ সাইটের ক্ষেত্রে তো অবশ্যই আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করবই। তো এখন ইনফরমেশন টাইপের কিওয়ার্ডগুলো সাধারণত কেমন হয়? ইনফরমেশন টাইপের কিওয়ার্ডগুলো সাধারণত ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে হতে পারে, আপনার ক্যান কোড দিয়ে হতে পারে। অর্থাৎ কোনো একটা ইনফরমেশন আপনি জানতে চাচ্ছেন, তাহলে কি হবে, আপনি কোনো একটা কোয়েশ্চেন আসবে, তাই না? তো এখন এই যে কোয়েশ্চেনেবল কোনো কিওয়ার্ড যদি আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা ইনফরমেশনাল টাইপ কিওয়ার্ড বলি। এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ইউজাররা, আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, যে ইউজাররা আছে, সেই ইন্টেনশনে ইউজাররা কোন কোন ইনফরমেশন টাইপের কিওয়ার্ডগুলো খুঁজে তারা সার্চ করে, তারা এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। আপনাকে খুঁজে বের করে আপনি ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার কন্টেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে। দেন আমরা এই কিওয়ার্ডগুলোকে আমরা ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে, আমরা ট্রানজ্যাকশনাল যে কন্টেন্টগুলো আছে, আমাদের কমার্শিয়াল যে কন্টেন্টগুলো আছে, সেগুলোতে আমরা ইউজারগুলোকে ড্রাইভ আউট করে দেব।
তো আমরা আসলে ইনফরমেশনাল কিওয়ার্ড কি বুঝতে পেরেছি। তো আজকের লেসনে আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। আজকের লেসন এই পর্যন্তই। তো আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। যে কোনো প্রবলেম অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট লেসনে।